শেষ হয়ে গেল চালু করা থেকে চালু করবো চালু হয়ে গেছে স্যার আর একবারে প্রথম থেকে স্যার একটু প্রথম থেকে দেখুন বলতে দিয়ে একটা ভিডিও আছে তাহলে স্টার্ট কর ডবল ক্লিক স্টার্ট তাই বলে স্যার এই ভিডিও যে হোয়াটসঅ্যাপে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানেতে ডবল ক্লিক করব, এটা ডবল ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এরকম ভাবে ওপেন হয়ে যাবে। এই যে চলে আসছে না, আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি এরকম চলে আসবে, তার মানে এটা স্বাভাবিক হয়ে গেছে। এখন এখানে আসার পরে আমাদেরকে এটাকে সেট আপ করে নিতে হবে, বুঝা গেছে? আমরা কি কাজের জন্য করব, এটা কি দেখে যে রাস্তা মাপবো না কি কাজের জন্য করব, আমরা সেই জন্য আগে এটাকে সেট আপ করে নেব। আর সেট আপ করার জন্য আমরা ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করার পরে ইউনিটে ক্লিক করলাম, ইউনিট আছে না, ইউনিটে ক্লিক করলাম, ইউনিটে ক্লিক করে দিলাম। ইউনিটে যখন ক্লিক করে দিলাম এইটা আসছে ড্রয়িং ইউনিটস, এটা হচ্ছে একটা ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সের ভিতরে টাইপস আছে, এটা ডিসিমেল আছে। এখানে ক্লিক করার পরে আমরা এটা ক্লিক করে দেবো, আর্কিটেকচার ক্লিক করে দেবো, আর্কিটেকচার ক্লিক করে দিলাম। তারপরে প্রিসিশন এটাতে যায় 0 করে দেবো, 0 ফিট 0 ইঞ্চি, বুঝা গেছে? নিচে কিন্তু আরেকটা আমরা অপশন দেখতে পাচ্ছি মিলিমিটার নাকি, এই যে দেখতে পাচ্ছি, এখানে আমরা ইঞ্চিতে চিনাই দেবো, বুঝা গেল? ইঞ্চি চিনে দেবো। কাজ আমার শেষ, এবার আমাকে ওকে দিয়ে দেবো। একটা সেট আপ করলাম, দ্বিতীয় আবার কি, আবার ফরম্যাটে চলে যাবো। ফরম্যাটে যাওয়ার পরে ডাইমেনশনে ক্লিক করব, ডাইমেনশনে ক্লিক করলাম, এরপরে এসে মডিফাই ক্লিক করে দেবো। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এইটাকে আমরা মডিফাই করবো, ওই জন্য মডিফাই ক্লিক করে দেবো, মডিফাই ক্লিক করে দেবো। মডিফাই ক্লিক করার পরে প্রাইমারি ইউনিটস আসছে না, এখানে ইউনিট ফরম্যাট, এখানেতে যা আমরা কি করবো আর্কিটেকচার প্রিসিশন, এটাকে 0 ফিট 0 ইঞ্চি। কাজ আমার কমপ্লিট। এরপরে আমি টেক্সটে চলে যাব। টেক্সটে আসার পরে তোমার যে লেখাটা, লেখার হাইট কত বড় হবে, তুমি হাইট বাড়াবা না কমাবা, মানে এই যে লেখাগুলো যেটা লিখছো এটা আমি চাচ্ছি আর একটু বড় হোক। বড় হচ্ছে না, একটু বড় করলাম, বড় করতে চাই বড় করবো। এখন তুমি যেহেতু নতুন মানুষ, এটা ছোট হবে না বড় হবে, তুমি দেওয়ার পরে তুমি একে কম বেশি করে নিতে পারবা। একবার চেষ্টা করলে দেখছে বড় হয়েছে, আরেকবার ছোট হলে, এখন তোমার প্রয়োজন অনুযায়ী তুমি একে কম বেশি করে নিবা। নেওয়ার পরে ISO স্ট্যান্ডার্ডে আমরা ক্লিক করে দেবো, বুঝা গেছে? এখন এটা ISO দেওয়ার সাথে দেখতে পাচ্ছি মেলা বড় লাগছে, তো বড় লাগছে একটু ছোটো করে নাও, বুঝতে পারছো? তারপর আমরা এই পাশে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করার পরে এখন অ্যারো মানে যে তীর চিহ্নটা, তীর চিহ্ন দেখতেছেন একটা, এই মাথার তীর, এই মাথা তীর, এই তীর চিহ্নটা তুমি কত বড় নিবা, বড় নিবা না ছোট নিবা? তা আমি তীর চিহ্ন একটু বড় চাচ্ছি, আর একটু বড় চাচ্ছি, দেখো বড় হচ্ছে কি না। তো আমার ইচ্ছা মতো আমি একে ছোট বড় করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এটাকে চেঞ্জ না করি কোনো সমস্যা নাই, এই পর্যন্ত হলেই হবে। দিয়ে আমি ওকে ক্লিক করব, এখানে ক্লোজ করে বাইরে আসবো। আমার কাজ কিন্তু হয়ে গেছে, বুঝা গেছে? এরপরে আমি আমার নকশাটা নিয়ে আসবো। তাহলে আমি ক্লিক করলাম ইনসার্টে, তারপরে রেস্টার ইমেজ রেফারেন্স, এখানে ক্লিক করে দেবো। এবার একটা ডায়লগ বক্স আসবে, এর ভিতর থেকে কোন জায়গায় তোমার নকশাটা তুমি রাখছো সেই জায়গায় যেতে হবে। আমি চলে যাই আমারটাতে, আর এই নকশাগুলো যদি নেই স্যার অনলাইনে, তাহলে এটা কিসের মাধ্যমে নিব? ওই জিমেইলের মাধ্যমে নিলে হবে? ওরা জিমের মাধ্যমে দিবে, কোয়ালিটি ভালো থাকবে। হোরার নিয়ে গেলাম। সার্টিল লিখব না, এখানে এর আগে বুঝেছিলাম শিট 1 শিট 2, তার মানে হচ্ছে যে বুঝতে হবে এখানে একের অধিক শিট আছে, এই মৌজার একের অধিক শিট, যেন আর হোরের মৌজার একটাই শিট মাত্র। এর আগে যেটা দেখছিলাম সেটা কিন্তু 2টা শিট ছিল, অনেক সময় 4টা পর্যন্ত শিট থাকে, বুঝতে পারছো? তাহলে আমি ক্লিক করে দিলাম। এখন আমি বুঝবো কি করে যে ওই দাগ কোনটাতে আছে, তো তোমাকে একটা একটাকে মানে ওপেন করে করে দেখতে হবে যে কোনটাতে ওই দাগটা আছে, যে দাগটা তুমি কাজ করতে চাচ্ছ, বুঝতে পারছো? তাহলে আমি ওপেন করলাম, করার পরে ওপেনে গেলাম। আচ্ছা আমরা এটাতে যাব না, আমরা এর আগে কাজ করছিলাম ল্যান্ড সার্ভে। সব প্রবার সবই সংসদে বলে দিয়া শ্যাম্পু, সরকার যেগুলো সব লিখতে হবে প্রবার মধ্যে গ্লাস।
শ্যাম্পু 149 জেল, এটাতে গেলাম। এখন এখানে আসার পরে স্পেসিফাই অন স্ক্রিন আছে না, টিক চিহ্ন উঠাই দেবো। এখানে দিয়ে তুমি কত মানে স্কেলে মাপযোগ করতে যাচ্ছ। এর আগে অনেকগুলো স্কেল দেখাইছিলাম না, জি স্যার 12 80, 80 32, 64, 16 দেখেছিলাম না। এখন তুমি যেই জেলায় মাপযোগ করতে যাচ্ছ সেই জেলার স্কেলটা কত, 16, 32, 64, 80, এটা কোনটা সেই অনুযায়ী তোমাকে এখানে দিতে হবে। নকশা দেখতে হবে স্যার, নকশাতে দেওয়া থাকে, একসাথে লেখা থাকে। তাহলে এখানে তো আমি দেখলাম, দেখার পরে এখন দেখলাম যে 330 ফিট মানে 16 স্কেল, তার মানে 330 ফিট। এখন তুমি যদি ফিট দিতে চাও ফিটে করতে পারো, ইঞ্চি দিলে ইঞ্চিতে করতে পারো। তাহলে এখন আমি চাচ্ছি না ইঞ্চিতে করবো। এখানে দেখো কি করা আছে, ফিট না ইঞ্চি, ইঞ্চি করা আছে। ইঞ্চি করা আছে। এখন তুমি যদি ফিটে দাও ফিটে দেবা, ইঞ্চি দিলে ইঞ্চি দেবা। 2 দাগ দিলে কি হয়, ইঞ্চি না ফিট? ইঞ্চি স্যার। ইঞ্চি 1 দাগ দিলে কি, ফিট। এখন তুমি যদি ফিটে করতে চাও তাহলে 330 ফিট দিবা, আর ইঞ্চি দিতে চাইলে ইঞ্চি 3960। আমি আরেকবার ক্লিয়ার হয়ে যাই, 330 গুণন 12, 12 ইঞ্চিতে 1 ফিট না। জি স্যার। এখন দেখো 3960, তাহলে আমি 3960। এখানে আমি ইঞ্চি নিচে কিছু দিলাম না, তার মানে বুঝে নিবে এখানে ইঞ্চি। আর আমি 330 দিয়ে যদি আমি ফিট দিই তাহলে ফিট বুঝবে, আর যদি ফিট না দিই তাহলে ইঞ্চি কিন্তু বুঝবে। 330 দিলে ওকে ইঞ্চি চিনাইতেই হবে না ফিট চিনাইতেই হবে। আর যদি ইঞ্চি চিনাও তাহলে ইঞ্চি চিহ্ন না দিলেও চলে। আর দিতে চাইলে সেটআপ দিতে করে পারো। নিছে একবার। হ্যাঁ সেট আপ করা, এর জন্যই তো সমস্যা বোধ করে না, ও ধরি নেই যে এটা ইঞ্চি। তাহলে আমি ওকে দিয়ে দিলাম। দেখো তো একটা দাগ এসছে কিনা, এই দাগটা এই যে নিচে দেখতে পাচ্ছ ওয়াইজেড, এই জায়গায় এই মিডিল বরাবর নিয়ে আমি সেটিং করে দেবো। মিডিল বরাবর নিয়ে আসলাম, দেখলাম যে আমার অ্যাকুরেট হলো কিনা। যতক্ষণ পর্যন্ত অ্যাকুরেট না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ক্লিক করবো না, মাউস কিন্তু ওইভাবে রেখেছি। এরপরে মাউসের লেফট বাটন ওর পরে ক্লিক করে দেবো। এবার দেখো ওই দাগটা কিন্তু ওর সাথে বসে গেছে। নকশাটা আসছে কি, নকশাটা আসে নাই, কিন্তু দাগটা দেখতে পাচ্ছি। এবার শুধু জেড ক্লিক করো, ক্লিকের ইন্টারে ক্লিক করো, এরপরে ওয়াই এ ক্লিক মানে ই এ ক্লিক করো, ইন্টারে ক্লিক করো। এবার দেখো নকশা চলে এসছে, আসছে নকশা। এরপরে দেখো নকশাটা চলে এসছে। এখন এই যে নকশাটা কিসে আছে, কি কালার, ব্ল্যাক কালার, নকশাটা ব্ল্যাক কালার, নকশাটা সাদা কালার। হোয়াইট কালার। ওয়ালাইকুম আসসালাম। সিবি প্রিন্টটা দেওয়া যাবে? না এখন সম্ভব হবে না। তাহলে আমরা নকশাটা সাদা কালার দেখতে পাচ্ছি। এইখানেতে কিছু অপশন দেখতে পাচ্ছি, লেয়ার আছে না, স্যার আছে লেয়ারে কালার আছে। এখন তুমি যদি এটা পুরোটা সিলেক্ট করো যে আমি কালার চেঞ্জ করব, এখানে ক্লিক করার পরে যেই কালারে তুমি ক্লিক করবা নকশাটা সেই কালার হয়ে যাবে। হয়েছে কালার চেঞ্জ। এখন তুমি তোমার নকশাটাও তোমার ইচ্ছা মতন কিন্তু চেঞ্জ করে নিতে পারবে, চেঞ্জ করে নিতে পারবে, বুঝতে পারছো। আর এই চাকার এটা সবসময় চাকার মাধ্যমে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক কিছু কাজ করি, সরাইতাম গ্রাফিক্সে যে স্পেস ধরি টানাটানি করতাম, চলে যেত বড় হতে চল, এটা তা হবে না। চাকা ঘোরায় ছোট করতে হবে, চাকা ঘোরায় বড় করতে হবে। এখন এখানে আসার পরে এটা একটু বড় জমি নেন স্যার। বড় জমি লাগবে না? হ্যাঁ বড় হবে আর বেকা টাকা ব্যাংকা টাকা দিয়ে ভিডিও হচ্ছে দু তিনটে কোণা আছে ভাই ভিডিও হচ্ছে হালকা হচ্ছে হ্যাঁ রানিং আছে। ক্যামেরা আবার উপরে তো এই জন্য হাতে বেঁধে আছে, কিন্তু খেয়াল রাখেন। উপরে অর্ডার করছে সমস্যা নেই। আমি দিদি বলি বলছি যখন ভালো করে কোন দিন বেকার আরো সময় নষ্ট হয়ে দুজন দিয়ে দেবে যাতে ভালো চার্জার নেই। আমার বাসায় যদি ধার যদি ডেস্কটপে যদি ইয়াতে ল্যাপটপ এই যে এই জমিটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1192, দেখতে পাচ্ছ ওই স্পষ্ট, এটাই একটু সমস্যা 1971-72 সালের জমি। দেখা যাচ্ছে না, জি স্যার 1192 এটা হচ্ছে যে এই দাগ নম্বর হচ্ছে 1192। এই যে প্রত্যেকটা দেখছে না, এটা কিন্তু সব দাগ নাম্বার দেওয়া আছে, ভিতরে ভিতরে যেটা দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে দাগ নাম্বার। এখন তোমার জমির দাগ নাম্বার কত বলছে 20, তার মানে এই নকশাতে ওই 20টাই তোমাকে খুঁজে বের করতে হবে। আমাকে বললো এর দাগ নাম্বার হচ্ছে 1192, তো আমাকে খোঁজ করতে হবে 1192। তো এখন যে জমিগুলান মনে করো থাকে পাশাপাশি গুলানই কম বেশি থাকে, এটা 1167 আছে না, 1168, তার মানে এই আশেপাশেই তোমার ওই জমিটা থাকবে।
ওই দাগ নাম্বারটা এটা খুঁজে নিতে হবে। তো আমি খুঁজতে খুঁজতে আমি শেষ পর্যন্ত অনুমান করে ধরলাম যে এইটাই হবে। ওনাকে বললাম দেখেন সামনে রাস্তা আছে, পিছনের দিকটা রাস্তা, হ্যাঁ, কারণ এটা অস্পষ্ট, একবার 100% বোঝা যাচ্ছে না যে এটাই 92, যেহেতু মাঝখানে অস্পষ্ট। তো মনে হচ্ছে এই জন্য তাকে বললাম, মনে হচ্ছে এটা 92, কারণ এটা 90 লাগছে, এটা 91 লাগছে। তো হচ্ছে হ্যাঁ এটাই 92। তো এই জমিটা তখন আমি আবার মাপযোগ শুরু করলাম। তো এখন এইটা দেখো যে ম্যাক্সিমাম কিন্তু জায়গা জায়গা ফাঁকা 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 না, এই জন্য এই নকশাগুলো নিয়ে মাপযোগ করা খুবই জটিল, এত ঝামেলাপূর্ণ। নকশাটা যদি ফ্রেশ দাগ হতো না তাহলে মাপযোগ করে খুব ইজি হয়। জায়গা জায়গা যে তাও এটাই মাপতে গেলে একটা অভিজ্ঞতা হয়। হ্যাঁ, তো এখন আমরা মাপবো যেহেতু এই ফাঁকা জায়গাতে আমরা নিতে পারছি না, তা আমরা এই পা থেকে শুরু করব, বুঝা গেছে? অথবা যেই পারে ভালো আমরা সেই পারে এসে শুরু করব। তো এই পারে আমরা ভালো দেখতে পাচ্ছি, ভালো পারে নিব। এখন এইটা মাপযোগ করতে হলে আমার এই লেখাটা সাদা, মানে আমি দাগটা নেব সাদা, আছেও সাদা, চিনতে পারবা? এই কারণে আমার এটা সাদা আছে, আমি তো এখন নকশা সাদা অন্য কালার করব না, না করে এই লেয়ারে যায় আমি লেখাটাকে, মানে দাগ যেটা নেবো ওইটাকে কালার করে নেবো। এই জন্য সিলেক্ট করা আছে, সিলেক্ট করা লেগে বারবার চেঞ্জ হচ্ছে। আমি সিলেক্টটা উঠাই দেবো, আর সিলেকশন উঠার জন্য স্ক্যাপ ক্লিক করবা, কিবোর্ডে স্ক্যাপ আছে, স্ক্যাপ ক্লিক করলে সিলেকশনটা উঠে যাবে। আমি সিলেকশনটা ক্লিক করে, মানে স্ক্যাপ ক্লিক করে সিলেকশনটা উঠাই দিলাম। সিলেকশনটা উঠা দেওয়ার পরে এখানে যে আমি কালারটা চেঞ্জ করে নিলাম। এবার কালার চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়নি। এরপরে আমরা চলে গেলাম ডাইমেনশনে আসি অ্যালাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা আমি ক্লিয়ার বুঝতে পারছি সেরকম দাগে আমরা চলে আসলাম। আসার পরে মিডিল, এই পারে মিডিল হয়েছে কি, মিডিল আমি ক্লিক করব। মিডিলে ক্লিক করার পরে আস্তে আস্তে আমি নিচের দিকে নামবো। মিডিল দিক হিসাব করতে হবে তোমাকে সবসময় যেন মিডিল হয় জিনিসটা। ওহো ভুল করেছি, এখানে একটা জিনিস ভুল হয়েছে। আসলে এটা ডাইমেনশন হবে না, এটাকে ডাইমেনশন করবো না, এটাকে আবার পলিলাইন নিতে হবে, পলিলাইন নিব, মানে এটা ডাইমেনশনের হিসাবটা ভিন্ন। তো ডাইমেনশন পরে বুঝাচ্ছি। আমি মিডিলের বরাবর আমি হিসাব করে চাকা একটু বড় ছোট করে আমার মিডিল হিসাব করে মিডিলে নিয়ে নিলাম। স্যার ওটা লাল করে দিলে ভালো হয় বাটনটা? আমার দেখা যাবে না, চিকন থাকবে। সেটা অবশ্য তুমি এটা কিন্তু আস্তে আস্তে সূক্ষ্মভাবে মাপা। আমি কিন্তু তাড়াহুড়াকে ম্যাপে দিতে পারি তোমাকে, কিন্তু তাড়াহুড়াকে মাপছি না, আস্তে ধীরেই ম্যাপে দিচ্ছি তোমাকে। প্রায় শেষের দিকে চলে এসেছি। জমি যেরকম 13 কাঠা, মানে এটা যদি দাগটা স্পষ্ট হতো না তাহলে এত ঝামেলা হতো না, দাগটা অস্পষ্ট থাকার জন্য এই ঝামেলাটা বেশি হয়েছে। আর এইভাবে তোমার আপনি যদি রেখা টেন করেন ভিডিও গেমে আচ্ছা, এইখানেতে মাউস দিয়ে ক্লিক করলে একটা পয়েন্ট তৈরি হচ্ছে। এ ভাই তুমি সাইড আসো তো, আচ্ছা করুন। সার্ভ ডিস্টার্ব হয়েছে। না সমস্যা ওই কান ফাটাও। হেভি সাউন্ড হয়েছে আসলে। তাহলে দেখো এখানে কিন্তু একটা দাগ আসছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদিনে। তাহলে এটাকে ক্লিক করলে কি হচ্ছে, একটা কিন্তু দাগ তৈরি হচ্ছে না? এখন দাগ তৈরি হওয়ার পরে দেখো আমি কিন্তু সরাবো, এই যে বড় করলাম, বড় করে মিডিলের হিসাব করে দেখলাম এটা মিডিল নিয়ে নিলাম। তারপরে যে আমি যে টান দিয়েছি দেখো একটা হাতের চিহ্ন আসছে, হাতের চিহ্ন আসছে না, হাতের চিহ্ন আসছে কি দেখতে পাচ্ছ না? না পাওনি? হাতের চিহ্ন আসছে দেখো, আসছে। এখানেতে মাউসে দেখো একটা চাকা আছে, এই চাকাতে চাপ দিয়ে ধরলে এটা হাতের চিহ্ন আসবে। যখন তুমি সরাবা তখন এইভাবে করবা। তো আমি মিডিলে যা হিসাব করলাম দিয়ে আমি ক্লিক করলাম, আর এই চাকাটা ধরে যখন সরাবো তখন এটা কিন্তু আমাকে সরে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু আমরা নতুন মানুষ, আমরা পয়েন্টগুলো দেবো একটু কাছে খুলে, খুব একটা বেশি দূরে দেওয়ার দরকার নেই,
যখন অভিজ্ঞ হয়ে যাবে তখন আমরা একটু বেশি জোরে করতে পারবো। এখন আমাদের তাড়াহুড়া করা দরকার নাই, আমরা আস্তে ধীরে কাজ করবো, বুঝতে পারছো কি না? যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে তখন দ্রুত কাজ করো, সমস্যা নেই তখন। কিন্তু এখন তো নতুন মানুষ, তাড়াহুড়া করে কাজ করবে না। একবার তুমি যদি মনে করো মার্কেট পেয়ে যাও, তোমাকে আর পিছনে ঘুরে তাকাতে হবে না। কিন্তু প্রথম স্টেপে কিন্তু অনেক ঝামেলা। বেশি চলে গেছি না, নব্বইতে চলে যাচ্ছি তো। ওই দিকে চলে গেছি। এখন এরকম হলে কন্ট্রোল জেডে ক্লিক করবো, আন্ডো। কন্ট্রোল জেডে কি হয়? আন্ডো ক্লিক করবো। তাহলে কন্ট্রোল জেডে ক্লিক করে আন্ডো করলাম। ঠিক আছে, কোথায় গেছেন? অন্য দাগে চলে গেছে। আল্লাহ, অন্য দাগে চলে গেছি। তাই তো বলছে যে ওই সমস্যা না, 1 সেকেন্ড লাগবে আমার ব্যাগে আসতে। মনে করো ওখানে গেলে। ডিসপ্লে চলে আসবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না তো। দাগে যে কাটা যে এর লেগে মাউস ব্যবহার না করলে মনে হয় এটা সমস্যা হয়ে যাবে, এক্সট্রা মাউস লাগবে। যে ল্যাপটপের মাউস তত ভালো না, টাচ করতে হবে। মাউস মাউস আর কিবোর্ডে দুটো এক্সট্রা লাগবে। কিবোর্ড না হলে মাউস লাগবে, কিবোর্ড লাগবে। কিবোর্ডে মাউস আলাদা লাগবে। কিবোর্ড লাগবে না, মাউস লাগবে। দরকার আমাদের কি বলতে গেলে ওটা দেখা যাবে। খালি মাউসটা হলে হয়, ওয়্যারলেস মাউসগুলো আছে না, ওইটা নিয়ে নেবে। ওটা আরো ভালো। আচ্ছা, তার ছাড়াই কাজ করে। বহন করতে সুবিধা। এটা কানেক্টেড করে কি হবে? হয়েছে, তাই না? এখন হইলো। এখন তুমি খেয়াল করে দেখো, আমি এই জমিটাকে আবার ক্লিক করলাম, ক্লিক করে দেখি যে দাগগুলান সব ঠিকই আসছে কিনা, না কোনো 19-20 হয়েছে, কিছুটা ঢুকাইতে হবে, কোনটা বাড়াইতে হবে। এই যে পয়েন্টগুলো দেখছো, এই পয়েন্টটা দেখো কোনটা বেশি ঢুকে গেছে না বেশি বাড়া আসছে, কোনটা বেশি বাড়া আসছে। এটা কি একটু বেশি গেছে? তো আমার জন্য মনে হয়তো বেশি গেছে। তার উপরে ক্লিক করো, লাল চিহ্ন আসছে, এটাকে বড় করে একটু সরায়, সামনে কোন পর্যন্ত হইলে ভালো হয় সরে আসলো। এখন এইভাবে দেখো কোন দাগটা উপরে উঠছে, কোন দাগটা নিচে নামছে, একটু দেখে নাও। এবং দাগ মিডিল পর্যন্ত গেছে কি না, কোনটা কী অবস্থা আছে, চারিদিকে চোখ বুলায় নাও। তো চোখ বুলায় দেখলাম যে মোটামুটি ঠিকই আছে, বুঝতে পারছো? এবার LI ক্লিক করো, কিবোর্ডের LI এটার ক্লিক করো। এখন তোমার জমি দেখা যাচ্ছে 4458.39। এখন আমি হিসাবটা মিলে দেখি, তাহলে 4458.39। আচ্ছা, 1 শতক সমান কত বর্গ ফিট? 435.6। এবার এটাকে ভাগ দেবো 435.6, ভাগ 435.6। এবার দেখো হচ্ছে 10 শতক 23 পয়েন্ট জমে আছে, যেহেতু 5 হচ্ছে তো 24ই ধরো, তাহলে 10.24 হওয়ার কথা ছিল জমি। এখানে কিন্তু 11 শতক, বুঝতে পারছো কিনা? জমি হওয়ার কথা 11 শতক হচ্ছে, কিন্তু ওই যে এর আগে হয়েছিল আমার 20, এখন হলো কত? 23, কাছাকাছি গেছে না? ওই এরকমই হচ্ছে, 14, 15 বা 20 এর ভিতরে থাকছে। তাহলে আমি কি জমি মাইপি বুঝাতে পারলাম তোমাদেরকে? তাহলে এখন এই জমিটা দেখো, তুমি হিসাব করি যত ওই অ্যানালগ পন্থায় কাজ করতে বহুত সময়ের ব্যাপার, কিন্তু এটা চারিদিক দিয়ে বাউন্ডারি দিলাম, শুধু এটা দাগটা ক্লিক করে চিনে দিলাম, দাগটা ক্লিক করে চিনালাম, আর LI ক্লিক করে ইন্টার দেওয়ার সাথে সাথে আমাকে স্কোয়ার ফিট দেখাচ্ছে, এত স্কোয়ার ফিট জমি এখানে আছে।
আমি হিসাব করে ম্যাপে দেখলাম 10 শতক 23 পয়েন্ট জমি এখানে পাচ্ছি। কি বুঝতে পারছো কি না? তো এই জিনিসটা তোমাকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে যে আমার হাতের মাপটা যেন ঠিক থাকে। এখন এই যে জমিটা আমি পাইলাম, এই জমিটাকে আমি কপি করে বাইরে নিতে চাই, কন্ট্রোল সি, কন্ট্রোল সিতে কপি হয় না, কন্ট্রোল সি, আমি ওখানে রাখবো, বাইরে নেবো। এখন বাইরে কোথায় নেবা, সেখানে ক্লিক করো, কন্ট্রোল ভি এ পেস্ট করো, দেখো মাউসের সাথে কিন্তু চলে এসছে, দেখো অটোমেটিক চলে এসছে না? এখন তুমি যে জায়গায় রাখবো ওখানে ক্লিক করো। এটাই কালি করা না স্যার? হ্যাঁ, এই যেটা এখানে করলাম না, এটাকে কালি করা বলে। এই যে এখানে যেটা করলাম এটাকে কালি করা বলে। চারিদিক দিয়ে ঘিরে দিলে বাইরে আনলে এটার কাজ কি? ওই কালি করা জমিটাকে বাইরে করে নিয়ে আনলাম। দেখার জন্য এখন তো সোজা করা যাবে না। সোজা তো করার প্রয়োজন নাই, যে এরকম আছে এরকমই থাকবে। কালি করা গেছে যে এটি কালি করে বাইরে নিয়ে আসলাম আমি এখন অন্য কাজ করার জন্য। কথা বুঝছো কি? এখন এখানেতে নিয়ে আসলাম, চালি করার পর কি কাজ থাকে? কালি করার পরে কোনো কাজ নেই, কালি করাটাই মেইন। এখন এটা তোমাকে বোঝানোর জন্য বাইরে নিয়ে এসে আমি কাজগুলো করছি। এখানে আরো কিছু কাজ বুঝাবো, তাই একদিনে বোঝালে মাথা থাকবে না। হ্যাঁ কারেক্ট তো এখন এই যে এই জিনিসটা আমি অবজার্ভ করে বাইরে নিয়ে আসতে চাইলে আমি এটা নিয়ে আসবো, বুঝা গেছে? এখন তুমি যদি চাও এটাকে পিন দিতে হবে না, এখন বলে যে আমার জমিটা আপনি মাইপে দিলেন, এটা একটু পিন করে আমাকে সেটিং করে তুলে দিন। দিন। এখন তুমি হাত দিয়ে নকশা তৈরি করলা, হাতের নকশা ভালো হবে না এই নকশাটা ভালো হবে? এটা ভালো হবে না। তো এইটাকে তোমাকে পিন করে বা আপনাকে বোঝাই দিতে হবে। তো এই পিন করার জন্য তুমি ওর ভিতরে থাকলে তো প্রিন্ট হবে না, তখন তো দাগ মাগ সব চলে আসবে। এই প্রিন্ট করার জন্য আমি তখন আলাদা করি, বুঝলো? এই যে প্রিন্ট করবো তো আজ না আলাদা করবো, পিন করলে এটাকে কি করতে হবে? করে পরে বুঝাই, একবার মাথা থাকবে না। পিনটা লিখতে হবে আর পিন করতে হবে। তাহলে আমি প্রিন্ট করার জন্য বাইরে নিয়ে এসে প্রিন্ট করি। এখন আমি যেটা তোমাকে বুঝাইলাম, এখন খেয়াল করে দেখো যেই নকশাতে মাপবা সেই নকশা ভালো করে খেয়াল করো, কোন জেলার নকশা, কোন থানার নকশা, কোন মৌজার নকশা। শীট নাম্বার 2, তার মানে এখানে আরো শীট আছে। তার জেল নাম্বার কত? 149। তারপরে রেসার নং এত, তাহলে স্কেল নাম্বার কত? স্কেল ধরো 16 ইঞ্চি, 16 ইঞ্চি সমান কিন্তু 1 মাইল, বুঝাইছে না? 16 ইঞ্চিতে 1 মাইল, আমি নকশাটা মাপছি 16 স্কেলে। তো যেই স্কেলে মাপবা সেই স্কেলটা দেওয়া থাকবে, স্কেল 80, স্কেল 32, স্কেল 64, তখন বুঝে নিতে হবে কোন স্কেলে তখন মাপতে হবে। তখন ওই যে মাপার পরে যে ভ্যালু বছর 330 ফিট দিলাম, ওখানে ইঞ্চিতে করে দিয়ে দিলাম 3960, সেই কাজ করতে হবে। এখন এই নিচে যে স্কেলটা করা আছে, তোমার কাজ হচ্ছে এই স্কেলটা মাপে নেওয়া। তো দেখে বোঝা যাচ্ছে স্কেলটা বাঁকা আছে, তোমার বোঝা যাচ্ছে না? এখন এই স্কেলটা মাপবো আমি এইটাকে এখান থেকে নিলে তোমার শুধু দাগ আসবে। আর মাপার জন্য এই যে ডাইমেনশন আছে না, ডাইমেনশনে যাই অ্যালাইনটা ক্লিক করতে হবে, তাহলে তোমার দাগটা বোঝা যাবে। আচ্ছা, এইখানেতে তোমার জন্য এর আগে জন্য বুঝাইছিলাম যে আমার এই ফিট থেকে এই ফিট কতটুকু জমি আমি এটা জানতে চাই। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এই দাগের এই মিডিলে এসে ক্লিক করে দিলাম। এখন মনে করো আমাকে দেখাচ্ছে এটা কত ফিট জমি, 89.5 ইঞ্চি। ওইটা আবার নিব, ইন্টার মারার সাথে সাথে আবার ব্যাক আসবে। আবার এখানে ক্লিক করে দিলাম, 89 ফুট 5 ইঞ্চি। এখানে ক্লিক করলাম, আমি কোনাতে এসে এটাতে ক্লিক করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কত? 41.6 ইঞ্চি। এই পারে এই দাগটা হবে, এই আইলটা হবে 41.6 ইঞ্চি। তারপরে এই পারে ক্লিক করব, ইন্টার মারলাম, আবার এইখানেতে গেলাম, এই কোনাতে ক্লিক করলাম, এই পারে আসার পরে এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি 89.7 ফিট 7 ইঞ্চি। আবার ইন্টার মারলাম, এটা ফর্মুলা দেখে দিতে হবে। এখানে ক্লিক করে দিলাম, ওই পারে গেলাম, তারপরে এইখানে ক্লিক করলাম, যে আবার এই পার টান দিলাম, দিয়ে এখন এইখানে এসে দেখলাম এটা আছে 50 ফিট 8 ইঞ্চি। এখন চারিদিকে মাপি আমার জমিটা এইভাবে বোঝা দেবো যে এই আইল হবে এতটুকু, এখান থেকে এত মাপো, এত ফিট দাও, ও যে বলে না এত ফিট 1 ইঞ্চি। তো এইটা তোমাকে জানার পরে এই বলবো যে উত্তর আইল, দক্ষিণ আইল, এত ফিট করে দাও। আমি ল্যাপটপ ধরে আছি বললাম, তখন একজন এই ফিতা এপার ধরে আছে, আর ওই ফিতা বের করে 50 ফিট, হ্যাঁ এখানে হয়েছে 50, মাপো, ওখানে একটা খুঁটি মারো, বলি না, সেই হিসাব হয়েছে। এখন অন্যজন বললো যে ভাই আমার এই জমিটাও মাপি দেন, কতটুকু আছে। এখন এইভাবে মাপবো। তো এখন আমি আগে শেষ করি, তারপরে বলো। এখন এখানে আসার পরে পাশের জমিটাও আমার মাপি নিব। যদি বলে পাশের জমি বলে আমারটাও আগে পূজায় দিতেই হবে আপনি, তখন ওর জমিটা আগে পূজাবো, এইভাবে ওরটাও কালি করবো। এর জমিতে তোমার যদি ঠিক না থাকে পূজায় দিতে হবে, যে তাহলে ঝামেলা করবে, তখন তোমাকে পূজায় দিতে হবে।
আচ্ছা এখন যদি ওরে বাদ দাও, এখন কথা শুনো। এখন দেখা যাচ্ছে যে পূজা দিলে না যদি বাদে তাহলে সমস্যা নাই। এখন আমি যে এই আইলটা এপারে আইল আসার মতন কোনো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না, যেহেতু এপারে সব রাস্তা মাস্তা বুঝতে পারছি, এই পারে তো একটা আইল পাচ্ছি না। এখন এই আইল কাছে আমি চলে আসবো, এপারে একটা আইল পাচ্ছি, তখন আমি এই হিসাবটা করে আসবো যে এইখান থেকে একটা আইল পাচ্ছি আমি এই জায়গাতে, কত দূর একটা আইল আছে আমি মাইপে নিলাম যে এইখান থেকে হিসাব করলাম, এইখান থেকে এই ফিটে এত ডিস্টেন্সে আমরা একটা আইল পাবো 9 ফিট, এই জায়গা থেকে 9 ফিট দূরত্বে একটা আইল পাবো। তো দেখলাম আইলটা ঠিক আছে। তারপরে আবার এই আইল থেকে শুরু করে আবার এই আইল আসা পর্যন্ত আমরা ক্লিক করলাম, হিসাব করে দেখলাম 42 ফিট 5 ইঞ্চি দূরে আরেকটা আইল পাবো। তো দেখলাম হ্যাঁ অ্যাকুরেট, ওখান থেকে এই পর্যন্ত আরেকটা আইল পাচ্ছি, যেটা আমার জমির সীমানা কর্নার। তো আমি মাইপে দেখলাম যে আমার জমিটা আইলটা এবার পাই গেছি, এই আইলটা ঠিক আছে, অ্যাকুরেট আইল। এরপরে এই পাশে চলে আসলাম, এই পাশে তো আইল পাচ্ছি না, এই পাশে আইল পাচ্ছি না আইল, এই পাশে আইল পাচ্ছি, কত দূর ডিস্টেন্স আইল পাচ্ছি। তো দেখলাম যে এইখান থেকে একটা আইল আসছে অনেক দূরে। আবার তারপরে হচ্ছে যে কোনো একটা রাস্তা দেখতে পাচ্ছি এখানেতে, 4 রাস্তার মোড় এখানেতে, এটা একটা রাস্তা। তো এইখানেতে একটা হিসাব করে আমরা কর্নার হিসাব করে দেখলাম যে এখান থেকে এই পারের দূরত্বটা কতটুকু দূরত্ব। তো এখান থেকে একটা হিসাব মারলাম, এই পর্যন্ত আসলাম, এটাও একটা রাস্তা দেখতে পাচ্ছি, এটা একটা রাস্তা। তো এই পর্যন্ত মাপি এখানে দেখলাম যে এই পর্যন্ত আসতে কত ফিট লাগছে। তো দেখলাম এই 87.8 ইঞ্চি দিয়ে একটা দূরত্বে একটা আইল আছে, ওখান থেকে আবার আরেকটা মাঝখানে রাস্তা আছে, এই রাস্তা থেকে ওই রাস্তার দূরত্ব কতটুকু। তো এইখান থেকে ওই আইলের সীমানা দেখলাম এতটুকু। তো দেখলাম ওটা মাপে বললাম 15 ফিট 2 ইঞ্চি, আরেকটা মাপ, হ্যাঁ সবগুলো ঠিক আছে, তার মানে আমার এই আইলটা ঠিক আছে। বলে না আইল গুলান ঠিক আছে কিনা, মানে একটা প্রথমে একটা নির্ধারণ করে লিখতে, মানে রাস্তার ধারে বা যে আইলটা আছে এক আইল থেকে আরেক আইল দেখে লেগেছি রাস্তা ঠিক আছে। এরকম 2-3টা জমি দূর থেকে আমরা মাপতে আসবো যে ও আইলটা ঠিক আছে, চারি পার তাহলে আইল দেখলে স্যার হয়ে যাবে। হ্যাঁ ওর আইলটা এর আইলটা, একজনের আইলটা কম বেশি থাকতে পারে, কিন্তু বাকি আইলগুলো যখন দেখবো যে না সবার আইলটা তো উল্টাপাল্টা হয় না, তখন দেখলাম যে ঠিক আছে। অনেক সময় দেখছি আইলটা আমার এখানে পড়ছে কিন্তু আইলটা আছে এখানে, তার মানে অনেক সময় যে দেখা যাচ্ছে মামুন জমি কাটতে মামুনের জমি ছিল, কাটতে আইল কাটতে আরেকজনের ভিতরে ঢুকা করে না, এরকম গ্রামে কিন্তু এরকম করে, কিন্তু মামু করে না। তো এই কাটতে আইলটা ঢুকা উদাহরণে আপনি আমার পেলেন তো বাবুর একদিন খালি বাবুর একদিন বোঝা দিচ্ছি আমি খালি। আচ্ছা তাহলে এই যে জিনিসগুলো মনে করো আমরা এইভাবে আইল অনেকে কাটতে চলে যায়, যে কারণে আইলটা হওয়ার কথা এখানে না হলে 1 ফিট দূরে আইল আছে, কিন্তু আইলটা ওখানে ছিল। অনেক সময় 2 পক্ষ কাটে, তো এই জন্য আইলটা কম বেশি হতে পারে। তো মোটামুটি ধরতে হবে এই জায়গাতে আইল, বুঝা গেছে। এইভাবে আমরা হিসাবটা করে অ্যাকুরেট আমরা আমাদের যে জমিটা আমরা ওই অ্যাকুরেট পয়েন্টটা হিসাব করে জমিটা বুঝে থাকি। বুঝতে পারছো সবাই? আচ্ছা উপরের দিকে যখন আমরা আসবো যে স্কেলটা, এই স্কেলটা আমি বলছিলাম যে এই স্কেলটা মাপবো। তো এই মাথা থেকে আমরা হিসাব করব, এই মাথাতে আমরা ক্লিক করবো, এইটা যে দাগ, এই যে দাগ, তাহলে এইটা মেন পয়েন্টে আমরা পাচ্ছি। ভালো করে একটু উপরে নেই, এই মোটা দাগ, তাহলে হিসাব করতে গেলে কোথায় পাবো আমরা? এইখানেতে পাবো, তাই কি না? আরো যেতে হবে সাদাটা আমি মিডিল হিসাব করছি, এটার মিডিল, তাহলে মিডিল হিসাব করতে এটা তো মোটা এতক নাই হয়তো বা, কিন্তু এটাই তো হবে দাগ। এই লেভেলে যদি দাগ হয় তাহলে তুমি এখন হিসাব করো মোটামুটি এই লেভেল পর্যন্ত যাচ্ছে, ওই উপরের এই মিডিল আর এই মিডিল যে একটা দাগ সোজা, মানে এই মিডিল হিসাব করো আসছে কিনা, এবং এই হিসাব করতে গেলে এই যে দাগ এই মিডিল হচ্ছে কিনা, যদি হয় তাহলে ওর পর আমরা ক্লিক করে দেবো। ক্লিক, তাহলে আবার ডাইমেনশনটা নিয়ে নিই, ডাইমেনশনটা কাজ করছে না, লাইনটা কাজ করছে না, আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা সোজা চলে আসলাম, সোজা শেষ মাথাতে আসলাম। এখন এই শেষ মাথাতে আসার পরে তাহলে আমার এই সোজা হবে, তাই না? এই মিডিল ওই মিডিল সোজা হবে। এখন ভালোকে দেখো ভাঁজ লাগছে, কিন্তু দাগটা ভাঁজ থাকার মানে হচ্ছে যে এই দাগটা কম বেশি হচ্ছে, একুরেট সোজা হয়নি। সোজা হইলে এটা হবে না, তো সোজা হবে। আমি শিপ ধরলাম, শিপ ধরলে দেখো সোজা হচ্ছে,
এটা কিন্তু অ্যাকুরেট সোজা। এখন দেখো ভাঁজ 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 দেখছো না, শিপ ধরার সাথে সাথে দেখো সোজা, তার মানে ওই দাগটা কম বেশি আছে। তাহলে আমি এখানে ক্লিক করি, যখন আমি এখানে উপরে ক্লিক করে দিলাম, একটা হিসাব করি ক্লিক করলাম, উপরে এখন নিয়ে যাব, নিয়ে যা ক্লিক করব, এখন এর দাগটা মিলাই দেখো কতটুকু আছে, কত আছে 41.10 ইঞ্চি। আচ্ছা 42 হলো, কত ফিট কম বেশি এখন 660 বুঝতে পারলো। 18 ফিট কম বেশি কি কম? অনেক কম বেশি না, 18 ফিট। তো এর জন্য দেখা যায় এই এতটুকু জায়গা বাঁকা আছে। এই স্ক্যান করতে চাই, যেহেতু স্ক্যানের মাধ্যমে এটি করা হয়, আর স্ক্যান করতে একটু বাঁকা হয়ে গেছে, আর বাঁকা হওয়ার কারণে জমি কম বেশি হয়ে যাবে। সোজা শিখাবো? হ্যাঁ গতদিন শিখেছিলাম, শিখাবো কি না পরে আবার? না স্যার ক্লিক আর আজকে একটু টেলারটা দেখা দেন, তারপরে টেলার মেলা আপনি কি ভালো ছিল থাক পরে দেখায় না। স্যার আবার দেখেন চলতে থাকবে ছাড়তে হবে কোনটা দেখাবো বল আবার? এই সোজা করে দেখান। সুদা স্যার মারতে চলে যাবে এটি যে আমরা যার উপর আমরা স্কেচ শিখালেন, এই সফটওয়্যারটা স্যার আমরা ইনস্টল দিয়ে পাবো স্যার? ইনিশিয়াল দিলে হবে, আর হলো ইনস্টল দিয়ে নকশা লাগবে। তুমি এই নকশাটা নিয়ে গেলা, নিয়ে যা প্র্যাকটিস করলা, আর প্রথম স্টেপে সবাই নকশা নেবে একটা, অর্থাৎ যার যে মৌজা হবে, মৌজা হিসাব করো না, তুমি একটা নকশার উপরে প্র্যাকটিস করো, যেন সবার কাজটা, আমি যখন কাজ দিলাম, সবলা যেন সবলার ভুল আমি যখন কাজটা দিলাম যে সবাই এক নকশার উপরে যখন কাজ করবে না, তখন অ্যাকুরেট আমরা হিসাবটা পাবো। তারপরে আমরা আমাদের মৌজা অনুযায়ী আমাদের জমিগুলোর মাপযোগ করবো। আগে নিজেটা শিখে নাও। এখন দেখা যাচ্ছে আমি মামুনকে দিলাম, আমি দেখা যাচ্ছে ঋতিকে দিলাম, সবাই নিয়ে যায় মাপযোগ। মামুনেরটা হয়েছে দেখা যাচ্ছে যে 10 শতক, ঋতিকে